এবার একটা প্রজেক্ট করি, ছোট করে একটা প্রজেক্ট। তো এর আগে যেগুলো করলাম এগুলা এবার যদি একটা ফুল প্রজেক্ট করতে চাই তাহলে আমার আগেরগুলো এগুলো কেটে দিই। ওইটা ফাইল থেকে সেভ ফর ওয়েব করবেন, সেভ ফর ওয়েবে যে জিআই ফরম্যাটে সেভ করবেন, তাহলেই হয়ে যাবে। আচ্ছা, প্রথমে আমি এবার যেটা করতে যাচ্ছি, এই সাইকেলটা মনে করেন রাস্তা দিয়ে চলবে, আমরা অন্য একটা ব্যাকগ্রাউন্ড নিব। রাস্তা দিয়ে চলবে, পিছনে বা আমরা একটা ব্যাকগ্রাউন্ড তৈরি করে সিটিটিটি থাকবে, ফুড পান্ডার লোগো থাকবে এখানে, তারপরে কোনো টেক্সট যদি থাকে এই ধরনের রিলেটেড কিছু, এই ধরনের কিছু একটা করার চেষ্টা করি। তাহলে তার আগে যে জিনিসটা আমাদের করতে হবে, আমাদের এই ছবিটা তো ব্যাকগ্রাউন্ড রিমুভ লাগবে। ব্যাকগ্রাউন্ড রিমুভ করার অত কি আর সময় আছে? এখন শর্টকাটে দেখি কতদূর করা যায়। এটা ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে গেলে ভেজাল করতেছে আমরা। আচ্ছা, কেজিএফ করতেছি, কেএফসি এই রিলেটেড আমরা একটা করি, যে এই ধরনের একটা ইয়ে থাকবে, তারপরে বক্স থাকবে। তাহলে এটা ব্যাকগ্রাউন্ড রিমুভ করে ফেলি, কপি ইমেজ, কন্ট্রোল এন, কন্ট্রোল ভি, ডিলেট। চলে যাচ্ছে বাচ্চা কাচ্চা সহ। তাহলে আমরা এখান থেকে ম্যাজিক সিলেকশন, এটা তো অবজেক্টটা ছোট আছে, মানুষ ছবিটি ছোট আছে, এটা করতে বেশি একটা প্রবলেম হবে না। কিন্তু সাইকেলের এটা একবারে পেন্টুল ছাড়া এটা কোনো গতিই নেই। ইফতি খাবেন নাকি? তাহলে দিব না, একা দিতে হবে তো। কি একটা জিনিস আবিষ্কার করে গেছে হচ্ছেন, লোক এখন ইউজ করবেন, টাকা দিতে হবে। ব্র্যান্ড তৈরি করছে, এই জন্য নিজেকে ব্র্যান্ড তৈরি করতে হবে। ছোটোখাটো ব্র্যান্ড হোক, ছোটো থেকে তো বড় হবে, কিন্তু করতে হবে। ফেসবুকে বলাবেন ছবি শেয়ার করতে বলি, দেখি 2-1 জন করে, হবে না। বেশি না, হাতে গোনা 5টা ভালো পোস্টার ডিজাইন ছবি পোস্ট করেন ফেসবুকে, দেখবেন আপনি কোনো না কোনো একটা জব পাই যাবেন। আরে ফ্রি চাইতেই পারে, আপনি তার সময়টার মূল্যটা তাকে বুঝাইতে হবে টেকনিক্যালি। বলে কোনো ব্যাপার না, আমি তো ফ্রি দিতেই পারি, তার মাঝে গুরুত্বটা বুঝাই দেবেন, শেষে বলবে না ছেলেটা তো কষ্ট করবে, তাহলে তো কিছু দেওয়া হচ্ছে। আচ্ছা, ইনভার্স করলাম, ব্যাকগ্রাউন্ডটা এটা ডিলিট করলাম। আহারে, দেখো মাইনাস কি ছিল ওইটা না, অ্যাড করতে মাইনাস করতেছে বারবার। কাহিনী কীর্তন করতেছে, এই যে অ্যাড করতে হবে।
মাইনাস করে দিলে ফ্রি তো সবাই চায়, বুঝছেন, কিন্তু ফ্রি জিনিসটা কখন টাকা দিয়ে নিবে, যখন তার গুরুত্বটা বোঝানো যাবে এবং এটা সম্পর্কে সে ইন্টারেস্টেড তুলে ধরবে। দেখেন না দোকানে গেলে কী হয়, শাড়িটারি মেয়েদের শাড়িটারি দেখায় এমনভাবে বলে যেটা এটা তো আপনাকে মানাবে, কারণ আপনার চেহারার সাথে ম্যাচিং আছে। কত কি বংশম দেয়, তা আপনাকে তো এখন মার্কেটিং করতে শিখতে হবে। আপনি তো রিয়েলটা করবেন, ওরা তো মনে করেন যে যেদিকে কাস্টমার যায় সেদিকেই থাকে, মানে যেদিকে বানি সেদিকে সেটা, যেটা হলো ওয়ান কাইন্ড অফ মার্কেটিং। আচ্ছা, এটাকে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করে রাখবো, কারণ অন্য জায়গায় যখন নিব ছোটো বড় করলে এটা রেজুলেশনটা ঠিক থাকবে। আচ্ছা, এটা একটা প্রোডাক্ট নিয়ে আসছি, তারপরে আমরা একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে যাই। ব্যাকগ্রাউন্ড যদি না নিতে চান এই ধরনের একটা ভেরিয়েন্ট ব্যাকগ্রাউন্ড দিয়ে দিব। ওকে, তাহলে কেএফসি কী নেব? আচ্ছা, এই ব্যাকগ্রাউন্ডটা আমাদের কপি মারবো, তাহলে এখানে কেএফসি লোগো, সাদা ব্যাকগ্রাউন্ড নিই, তাহলে এক ক্লিকে আমরা রিমুভ করে দেবো। আচ্ছা, এটা যদি ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়, পিএনজি ফরম্যাট সাধারণত ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়, কিন্তু অনেকে এই ব্যাকগ্রাউন্ড ইউজ করে তো বোঝা যায় না যে আসলে এটা ট্রান্সপারেন্ট না অরিজিনাল ব্যাকগ্রাউন্ড রিমুভ করা, এটা যেমন ব্যাকগ্রাউন্ড রিমুভ করা। ওকে, তাহলে আমরা ফাইল থেকে নিয়ে যাব, শুরু করতেছি প্রজেক্ট। ল্যান্ডস্কেপ সাইজের মতনই 1280x720, রেজুলেশনটা একটু ভালো দিলাম 150 RGB। ওকে, প্রথমে যেহেতু ড্যাশ সেভ করে রাখি দিই, যদি এর মাঝে ক্লোজ ক্লোজ হয়ে যায় আর কি কোনো রকম। কেএফসি প্রথম কাজ হলো আমরা ব্যাকগ্রাউন্ডটা তৈরি করি। এই ব্যাকগ্রাউন্ডটা আমরা নিতে যাচ্ছি, কপি ইমেজ। এখানে অন্য কিছু দিতে পারতাম, ব্যাকগ্রাউন্ডটা ভালো লাগলো। তাহলে প্রথমে কি গ্রেডিয়েন্ট ব্যাকগ্রাউন্ড 3 নাম্বারটা সিলেক্ট করলাম, এটা এই দশটা, এটা হবে রেডিয়াল, লিনিয়ার আছে রেডিয়াল করলাম, আলোটা ভিতরে অন্ধকারটা বাইরে, মানে রিভার্স করে দিলাম। ওকে, এখন এই ব্যাকগ্রাউন্ডটার দরকার নেই, এটা এখন বাইরে, এটা এখন ঠিক করে নেব। আবার ক্লিক করি, রিভার্স, ওকে, সুন্দর আছে। আসলে নিচে ব্যাকগ্রাউন্ডটা থাকতেও পারে না থাকতে পারে, যেহেতু আমরা কাজ করবো কতটা এরিয়া নিয়ে নিচেটা বাদ দিলাম। এটাকে বিজি নাম দিয়ে করি, Ctrl+S সেভ দিলাম, যদি কোনো ফাইলটা ক্র্যাশ করে। এটা রেক্টেঙ্গেল শেপ নিচ্ছি, রেক্টেঙ্গেল শেপ নিলাম। এই শেপটার কালার এই কেএফসির ব্র্যান্ড কালার যেটা দিয়ে দিলাম। এটাকে লক করে দিই ব্যাকগ্রাউন্ডটা, আর এটার উপর একটু কাজ করবো। ডিরেক্ট সিলেকশন, এইদিকে ডন শেভিং, এই পাশটা নেব এইদিকে। Ctrl+T, কন্ট্রোল ধরে একটু নিচের দিকে নামাই দিলাম, এটা একটু নিচের দিকে নামাই দিলাম। এটা এখন নিয়ে যাই, নিয়ে আসলাম। এটার সাথে একটা সিলেকশন করে, এটার সাথে সিলেকশন করে অ্যালাইন সেন্টার আছে কিনা দেখে নিই, এটা অ্যালাইন সেন্টার করে দিলাম। ওকে, তাহলে আমরা যেটা করতে পারি প্রথমত কি হবে, আচ্ছা লোগোটাও নিয়ে আসি, ফাইল থেকে প্লেস, মিস্টার লোগো,
আচ্ছা, লোগোটা আমরা একটু ফাইল দিয়ে ওপেন, মানে লোগোটা অনেক বড় দেখাচ্ছে তো, এটা কেটে ছোট করে দেব। মানে লোগোর এই যে এই সাইড এরিয়াটা বড় দেখাচ্ছে, ক্রপ ওকে। এখন কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করে রাখি, মানে টেনে নিয়ে যাই। কন্ট্রোল জি শিফট অল্টার ধরে লোগোটা কোনো এক জায়গায় দিয়ে দিতে হবে। এভাবে কিন্তু ওয়েব ছোট ছোট অ্যানিমেশন ব্যানারগুলো করা যায় লেখা। আচ্ছা, আমরা এখানে একটা কিছু লিখবো, লিখতে বলেন কিছু একটা লিখি এখানে, কেজিএফ রিলেটেড। হ্যাঁ, না না না, নাম টাইপের না, অফার টাইপের কিছু। আচ্ছা, আমরা ব্যাকগ্রাউন্ডটা এই ধরনেরও দিতে পারতাম, কিছু একটা লিখবো অফার টাইপের। আচ্ছা, এই যে এটা লিখতে হবে সেভার। আপ টু 20%। কন্ট্রোল এ সিলেক্ট করলাম, এটা লালের উপর সাদাটা ভালো দেখাবে। মনস্টার আছে তার বোল্ড। ওকে, এটাও কি করবো, সেন্টার করে দিই। তার সাথে আমরা যেটা করতে পারি, এখানে একটা রাউন্ড কিছু একটা দিতে পারি একটু ফোকাস করার জন্য বিষয়টাকে। তাহলে এই শেপটার কালার তো অলরেডি আছে, তিনটাই তার ব্র্যান্ড কালার, তাহলে কালার ছিল ওইটাই ভালো ছিল। এই দুইটাকে যদি একসাথে দেখতে চান তাহলে দুটাকে কি করতে হবে, মার্জ করতে হবে। মার্জ করে দিলাম, মানে দুইটা একটা হবে, যেমন করবে। ওকে, এই এখন এটাকে অ্যানিমেশন অ্যাড করব, ইমেজ টাইমলাইন ক্রিয়েট ফ্রেম অ্যানিমেশন। আমরা যেটা করব, এই যে নিচের যে টেবিলটার মতো যেটা আছে ইমেজ, তার উপর আমরা কিন্তু শ্যাডো দিতে পারতাম, ড্রপ শ্যাডো, যে মনে হবে যেন এটা বসে আছে। ওকে, বেশি হয়ে গেছে, ড্রপ শ্যাডো 90 ডিগ্রি 5। ওকে, তাহলে আমরা প্রথমে কি হবে, টেবিলটা নিচ থেকে উপরে যাবে, তারপর প্রোডাক্টটা কোথা থেকে আসবে, হয় উপর থেকে বা লেফট থেকে রাইটে, যে কোনো এক জায়গা থেকে। সেটা প্রথমে তাহলে কি হতে হবে, রোলার দিয়ে আমরা এই পজিশনটা নিয়ে আসি। আচ্ছা, এটা একটু কম বেশি হয়েছে, কন্ট্রোল ধরে সোজা করে দিই। ভালো মতো বুঝেন, বোঝার চেষ্টা করি। তাহলে এই যে রোলারটা, ওই ইয়েটা হচ্ছে একটু আমাদের কম বেশি, কন্ট্রোল টি, এটা ওয়ার্ক করে দিই। একটু কম বেশি হয়েছে তো, আচ্ছা থাক। তাহলে এটা প্রথম ফ্রেম, দেখেন ফ্রেমটা একটা ডুপ্লিকেট করে নিলাম। প্রথম ফ্রেমটা কি শো করবে, প্রথম ফ্রেমটাতে শো করবে শুধু এটা শো করবে, মানে এটা মানে একবারে 0 লেভেল। দ্বিতীয় ফ্রেমে এটা এই পর্যন্ত আসবে। এখন তার এই দুইটা কি করতে হবে, টুইন করতে হবে। দুইটাকে সিলেক্ট করলাম, টুইন, 5টা আছে, থাক। ওকে,
তাহলে কি হলো দেখেন, প্লে করি, যেমন আসবে। ওকে, তাহলে এরপরে এই যে প্রোডাক্টটা এটা আসবে, কন্ট্রোল এস দিয়ে লাইনটা হাইড করে দিলাম, এটা কাজ শেষ। এই প্রোডাক্টটা এখন কোন দিক দিয়ে নিয়ে আসবো বলেন তো? লেফট থেকে রাইটে, না উপর থেকে নিচে, না কোন দিক দিয়ে? উপর থেকে নিচে ভালো লাগবে না, বাম থেকে ডান অথবা ডান থেকে বাম, যে কোনো একটা দিকে। এদিক থেকে এদিক যাবে নাকি? না না, এটা তো একটা দিছি নিচ থেকে উপরে। তাহলে এটারও ডুপ্লিকেট ফ্রেম করি দুইটা। প্রথম ফ্রেমটা থাকবে একবারে হাইট, দ্বিতীয় ফ্রেমটা এই পর্যন্ত। এই দুইটাকে এখন টুইন করব, একই অবস্থা 5টা টুইন করলাম। এখন দেখেন, প্লে করি, প্লে। ঠিক আছে, ওকে, এইটুকু তো বোঝা গেছে নাকি? যেমন হবে এইটা যেহেতু আসলো, এরপরে আমরা এরপরে ফ্রেম থেকে অফারটা দিব, পাশাপাশি কেএফসির লোগোটা। তাহলে একটা এটা ডুপ্লিকেট করলাম, ডুপ্লিকেট করে কি হবে, লোগোটা অন হবে, টেক্সটটা অন হবে। এখন দেখি কি কাজ করে, প্লে। আরেকটা ফ্রেম নিয়ে এটাকে একটু ডুপ্লিকেট করি, তাহলে এটাতে শো করতেছে, দ্বিতীয়টাতে এটা আস্তে আস্তে করে শো করাবো। তাহলে এই দুইটাকে কি করব, টুইন করি 5টা। তাহলে এইটাতে প্রথমে লোগোটা দেখা গেল, পরেরটাতে এটার অপাসিটি কমায় দিই, এটাতে একটু কমায় দিই, এমনি আইডিয়া করে দিচ্ছি। শুধু ওই যে টেক্সটটার জন্য কাজ করি, টেক্সটের জায়গায় আমরা ট্যাগ লাগাতে পারতাম, ট্যাগ নিয়ে আসতে পারতাম। আচ্ছা, কি আসে দেখি আগে, প্লে। তাহলে মোটামুটি কিছু একটা হয়েছে আর কি। ঠিক আছে, এটাকে যদি ফাইল সেভ ফর ওয়েব করি, জিএফ ফরম্যাট, সেভ করব ডেস্কটপ, এটা হলো জিএফ ফরম্যাটে সেভ হয়ে গেল। অন করি, তাহলে এটা একটা ভুল হয়েছে। কি ভুল বা এটা কি অ্যাড করতে পারি বলেন তো? ফরএভার করে দেবো, ওয়ান টাইম না দিয়ে ফরএভার দিব, 0 সেকেন্ডে 1 সেকেন্ড দিব। ফাইল সেভ ফর ওয়েব, আর একটু সাজাতে পারতাম, টেক্সট আমার ভালো লাগেনি, আর লোগোটাও কেমন লাগলো, কিন্তু নিচেরটা ভালো লাগছে। কাজের মধ্যে কিন্তু থাকা হবে, তাহলে আরেকটু নতুন কিছু করার চিন্তা ভাবনা মাথায় কাজ করে। আমি যদি অল্পতে সন্তুষ্ট হই, তাহলে কিন্তু নতুনের প্রতি আর আকর্ষণ থাকবে না। ঠিক আছে, বোঝা গেছে?